ক্ষেত্রে আপনারা জানেন বেস বা ভিত্তি আছে এবং পাওয়ার আছে সেম সিমিলার টাইপ। লগের ক্ষেত্রেও লগের সাথে যে এ আছে এটাকে আমরা বলতেছি বেস বা ভিত্তি, উপরে যে আর আছে এটাকে আমরা বলতেছি কি পাওয়ার। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। সূচকের যে পার্টটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি শেষ, এবং সূচকের যে ইন ডিটেলস আমি কথা বলছি, এবং সূচকের বেসিক থেকে শুরু করে এবং অ্যাডভান্স লেভেলের যেগুলো বিগত সালে চাকরি পরীক্ষায় ম্যাথগুলো আসছিল সেই ধরনের অনেক ম্যাথ আমরা সলভ করে দিয়েছি। সো সূচকের আমাদের পার্টটা শেষ, এখন আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে লগারিদম। এবং এই লগারিদম থেকেও কিন্তু বিগত সালে অর্থাৎ চাকরি পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আছে। সো আজকে থেকে আমরা স্টার্ট করতেছি লগারিদম, এবং এই লগারিদমের প্রথম ক্লাসগুলোতে আমরা বেসিক নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে বিগত সালে যেগুলো আসছে সেগুলো আমি আস্তে আস্তে সলভ করে দিব, যাতে আপনারা পরীক্ষার পরে ভালোভাবে কিছু একটা করতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে লগারিদম কি, লগারিদম কেন ব্যবহার করা হয়, অর্থাৎ সূচকের যে মানগুলো আছে, সূচকের যে বড় বড় মানগুলো আছে, এই সূচকের বড় বড় মানগুলোকে ছোট আকারে লেখার জন্য বা সূচকের মান নির্ণয় করার জন্য অনেক সময় আমরা লগারিদম ব্যবহার করি। এখন এই লগারিদমকে আমরা ছোট্টভাবে আমরা লিখি লগ। সো লগারিদম আমরা যদি প্রথম কাজ করি লগারিদম নিয়ে, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে যে আসলে লগের যে বেসিক যে বিষয়গুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলোর সাথে একটু পরিচয় করে দিব। তার আগে একটু বেসিক কথা বলি, সেটা হচ্ছে লগারিদম আচ্ছা, লগারিদম কখন ব্যবহার করা হয়? লগারিদম আমি আবার বলতেছি, সূচকের যে বড় মানগুলো আছে সেগুলোকে ছোট আকারে বা সূচকের মানগুলোকে বের করার জন্য অনেক সময় লগারিদম ব্যবহার করা হয়। ওকে, সো এই লগারিদমকে আমরা এইভাবে লিখি, লগ আকারে লিখি, সংক্ষিপ্ত আকারে কি লিখি? লগ। এই লগারিদমকে আমরা সংক্ষিপ্তে লিখি লগ। ওকে, এখন লগ এ টু দি পাওয়ার আর, ধরেন এ টু দি পাওয়ার আর আমি লিখলাম। এখন এই যে এই পার্টটা যে আছে, এই পার্টটা হচ্ছে আমার শুধুমাত্র লগ, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমার শুধুমাত্র কি লগ, এবং উপরে যে দেওয়া আছে দেখেন এ এবং হচ্ছে আর। এখন এই দুইটাকে কি বলা হয় এটাও কিন্তু আপনাদের মাস্ট বি জানতে হবে। ওকে, সো এই যে এইখানে আছে, এই যে এই লগের সাথে যে এ আছে এটাকে বলা হয় ভিত্তি, ভিত্তি বা বেস। ওকে, আর উপরে এই যে আর আছে এটাকে বলা হয় কি পাওয়ার। ঠিক আছে, তো সূচকের ক্ষেত্রে আপনারা জানেন বেস বা ভিত্তি আছে এবং পাওয়ার আছে সেম সিমিলার টাইপ। লগের ক্ষেত্রেও লগের সাথে যে এ আছে এটাকে আমরা বলতেছি বেস বা ভিত্তি, উপরে যে আর আছে এটাকে আমরা বলতেছি কি পাওয়ার। ওকে, সো এই বিষয়টা যদি আপনারা বুঝেন, এখন এই লগারিদম পূর্ণটা মানে আমরা যেটা মানে এক্সপ্রেস করি লগারিদম, কিন্তু আমরা সংক্ষেপে লিখি হচ্ছে লগ। ওকে, এখন লগারিদম বা লগ কত প্রকার হতে পারে? সো লগারিদম বা লগ কত প্রকার সেটা একটু আপনাদের একটু জানতে হবে। ওকে, প্রকার লগ, সরি দুই প্রকার। এক নাম্বার হচ্ছে স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক লগারিদম। এই যে স্বাভাবিক যে লগারিদম আছে, এই স্বাভাবিক লগারিদমকে আমরা ই ভিত্তিক লগারিদম বলে থাকি, ই ভিত্তিক। এটাকে আমরা বলি হচ্ছে ই ভিত্তিক লগারিদম। আর এই ই ভিত্তিক লগারিদমটা আবিষ্কার করেন হচ্ছে জন নেপিয়ার। ঠিক আছে, এই ই ভিত্তিক লগারিদমটাকে আবিষ্কার করা হয়, বিজ্ঞানীর নাম হচ্ছে জন নেপিয়ার। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, যেটাকে আমরা ই ভিত্তিক লগারিদম বলি। এখন আরেকটা লগারিদম আছে, সেটা হচ্ছে সাধারণ লগারিদম, সাধারণ লগারিদম। এটাকে আমরা টেন ভিত্তিক লগারিদম বলি, টেন ভিত্তিক। ঠিক আছে, এই সাধারণ লগারিদম যেটা আছে এটাকে আমরা টেন ভিত্তিক লগারিদম বলি। এখন এই চাকরি পরীক্ষার কিন্তু এই টেন ভিত্তিক যে লগারিদম আছে সেটার উপরে বেস করে কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। ওকে, সো এই লগকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হলো স্বাভাবিক লগারিদম যেটাকে ই ভিত্তিক লগারিদম বলা হয়, এরপরে হচ্ছে একটা দুই নাম্বার যেটা, সেটা হলো সাধারণ লগারিদম যেটাকে আমরা টেন ভিত্তিক লগারিদম বলে থাকি। আর এই টেন ভিত্তিক লগারিদমটাই কিন্তু চাকরি পরীক্ষার ম্যাক্সিমাম অফ টাইম আসে, সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করব। সো আজকে এতটুকুই ভিডিওটাতে শুধুমাত্র লগারিদম এবং লগের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। নেক্সট ক্লাসে লগারিদম বা লগের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে এক্সপ্লেন করা শুরু করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।